রোগা ছিপছিপে গড়ন, ফর্সা, মাথায় কোঁকড়ানো ঘন চুল, দু চোখে হাই পাওয়ার চশমা। পড়াশোনায় যে খুব ভালো ছিল তা নয়, তবে একেবারে বোকাহাদাও ছিল না। সবচেয়ে ওর যে গুণটা মন কেড়েছিল সায়ন্তীর, তা হলো ওর ব্যবহার। খুব ডিসিপ্লিন ছিল রোহন। বিদ্যালয়ে আজ সায়ন্তীর শেষ দিন। মনটা স্মৃতিভারে ভারাক্রান্ত। স্টাফ রুমে চুপচাপ বসেছিল। পেছন থেকে কেউ একজন হাতটা বাড়ালো। ফর্সা হাতের মুঠোয় একটা ডট কলম ধরা। সায়ন্তী তাকে সামনে ডেকে নিল। কি রে, কিছু বলবি? আধো আধো দ্বিধাজড়িত স্বরে বলল রোহন, ম্যাম, এই পেনটা নেবেন? আপনি তো লেখেন, এই পেনটা দিয়ে আমার জন্য একটা কবিতা লিখবেন। নিজের আবেগকে লাগাম পরাতে পারল না সায়ন্তী। দু হাতে রোহনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলল, নিশ্চয়ই নেব বাবা, তোর আবদার আমি ঠিক রাখবো। এক মুখ হাসি নিয়ে চলে গেল রোহন। মনে হলো যেন রাজ্য জয় করে ফিরছে। ডট কলমটার দিকে কেমন মমতা মাখা চোখে চেয়ে রইল সায়ন্তী। তারপর কেটে গেল একটা বছর। অনেক গল্প, অনেক কবিতা লিখেছে সে, কিন্তু ঠিক রোহনের জন্য তার মতো করে কোনো লেখা আজও লেখা হয়ে ওঠেনি। সেদিন সে বসে পড়ে ডায়েরি আর ডট পেন নিয়ে একটা মিষ্টি পরীর গল্প লেখার জন্য, যে রোহনকে নিয়ে উড়ে গেছে এক স্বপ্নের মায়াপুরীতে। সেখানে মনের আনন্দে লতা পাতা ফুল প্রজাপতিদের সাথে সে খেলছে। পরীর ডানায় ভর করে সে পৌঁছে গেছে মেঘমুলুকের অচিন পুরীতে। লেখাটা ঠিক শুরু করার আগেই স্কুলের এক এক্স কলিগের ফোন এলো। দিদি, একটা ব্যাড নিউজ আছে। কি করে যে আপনাকে বলি। কি হয়েছে বলো, চুপ করে আছো কেন? আজ সকালে রোহন আমাদের ছেড়ে চলে গেছে। ব্রেন টিউমারে ভুগছিল, ঠিকঠাক বোঝা যায়নি। লাস্ট স্টেজে চলে গিয়েছিল। ডাক্তাররা আর কিছু করতে পারল না। ধপ করে হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। রোহনের সায়ন্তী ম্যামের কল্পনার পরীটা তাকে যে সত্যি সত্যি এমন করে অচিনপুরে নিয়ে উড়ে যাবে, তা তার স্বপ্নেরও অগোচর ছিল।